الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الكريم উপস্থিত হাজার জানার দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা সকলে অবগত আছেন। আমার কাছে সরাসরি পরিচিত ছিল, বিশেষ করে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন প্রত্যেক দোকানের মধ্যে এবং সবার যারা ছিল। তো আমি সবার কাছে আজ জিজ্ঞেস করব, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন চলার পথে হাঁটার পথে, সবাই আপনারা আমার টাকাকে মাফ করে দিয়েছেন, আমার আপনারা সবাই মাফ করে দেবেন। এই সুবাদে আমরা তো সবাই চলে যাব। তো যাওয়ার যে আসবাবপত্র আমলনামা, আমাদেরকে আমলনামা নিয়ে যেতে হবে। এর পূর্বে সর্বপ্রথম শর্ত হচ্ছে ঈমান। যাদের ঈমান ঠিক আছে তাদের কবরে যাওয়ার পর তাদের নাজাত, আর যদি ঈমান যদি না থাকে কবরে যাওয়ার পর তাদের নাজাতের কোনো আশা নাই। ওষুধে তো এটা হচ্ছে শেষ বিদায়। একটা কথা আছে, শেষ বলা যার সব ভালো তার। তো আমাদের সবার একই যাতে মৃত্যুর পূর্বে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের মৃত্যুবরণ করতে পারি, সকলে বলুন আমিন। এবং যে জানাজা আমরা, এটা আমি আবার বলি, আমরা আনার সময় 40 কদম দিয়েছি। কয় কদম দিয়েছি? 40 কদম দিয়েছি। কিতাবের মধ্যে আছে, ধারে শরীয়ত বিভিন্ন কিতাবের মধ্যে, ফিকার কিতাবের মধ্যে 40 কদম, যে কোনো মতের 40 কদম দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 40টি কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং আসার সময় আমরা জিকির করেছি, একটা জিকির করেছি আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা এখানে অনেক উলামায়ে কেরাম এসেছেন। মিশকাত শরীফ বাবু আসবাতি আযাবিল কবরের মধ্যে অসংখ্য হাদিস শরীফ আছে। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করবে, তোমার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা নবিয়ুকা, তোমার নবীকে। আরেকটা কথা বলবে ফেরেশতারা, মা হাযা রাজুলু বুইসা ফীকুম, যে তোমার পাশে এসেছে উনি কে। তো তোমার রব, আমার রব হচ্ছে রব্বি আল্লাহ। তোমার নবী কি, আমার নবী হচ্ছে দিন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমরা আলার সময় আল্লাহু রাব্বি, আমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহ মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। আসার সময় মৃত্যু ব্যক্তিকে তালকিন করে আমরা নিয়ে আসি। হ্যাঁ, এখন মৃত্যু ব্যক্তির রূহ সাথে সাথে থাকে। আহিয়াউল উলুম কিতাবের মধ্যে আছে, মৃত্যু ব্যক্তি থেকে রূহ মাসি কে তারাই কোরআন শরীফ কে পড়ে, কারা কবরের মধ্যে নেওয়া হচ্ছে, কারা দাফন করছে, সবগুলো মৃত্যু ব্যক্তি জানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবানটা বন্ধ রেখে দিয়েছেন। সুতরাং এটা মৃত্যু ব্যক্তির জন্য খুব উপকার। আমরা যখন এসেছি, আসার পর জানাজার নামাজ পড়বো, জানাজার নামাজের পর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করার জন্য আমরা কি করি? মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করি। সুন্দর করে কবরে যখন আমরা দাফন করবো, দাফন করার পর কবরের মধ্যে তলকিন, লক্ষ্মী মা তখন তোমরা মৃত্যু ব্যক্তিকে শিখে দাও, যেটা মিশকাত শরীফ, বুখারী শরীফ বলেন, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সকল সিয়াসতের কিতাবের মধ্যে আছে। যারা অনেক উলামায়ে কেরাম এসেছেন, আর যারা কিতাব খুলে দেখবেন, মৃত্যু ব্যক্তিকে তোমরা শিখিয়ে দাও। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, মানুষ যখন মারা যায়, ইমানদার যখন মারা যায়, মৃত্যু ব্যক্তিকে তালকিন করে অর্থাৎ শিখিয়ে দেয়। এটা কবরের সওয়াব আসান হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে যে কবরের মধ্যে খেজুর গাছ, আমরা খেজুর গাছ কেন দিই? অনেকে আমরা এটা অবগত নয়। খেজুর গাছ এটা সুন্নাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় আমাকে একটু বলবেন। আমাকে একটু বলতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবর দিয়ে চলে যাচ্ছেন, ঘোড়ার উপর সওয়ার ছিল অথবা ঘাটের উপর সওয়ার ছিল, সেখানে দেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর সওয়ার হয়েছে তিনি কবর আযাব দেখেছেন।
আমার নবীর সাথে অ্যাটাচ হওয়ার কারণে একটা পশু কবরের আযাব যদি দেখে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না, দেখছে। এটা হচ্ছে যে ইয়াকিন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে দুইটা খেজুরের ঢাল নিয়েছেন, একটা খেজুরের ঢাল, এটাকে দুই টুকরা করেছেন, দুই টুকরা করে কবরের মধ্যে গেড়ে দিয়েছে। কেন দিয়েছে? ওই খেজুরের গাছ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে এতক্ষণ পর্যন্ত জিকির করবে, জিকির করার কারণে কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন হালকা করবেন। এরপর আপনারা যেগুলো ফলে দিয়েছেন, যেমন কিছু দিয়েছেন, এগুলো আস্তে আস্তে জীবিত হবে, এগুলো জিকির করবে। হাজিরিন, এখানে অসংখ্য মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে আগত। খেজুর গাছের জিকির, এগুলো যদি তরুণতা বৃক্ষলতা জিকিরে যদি কবরের আযাব যদি আল্লাহ হালকা করে দেয়, মাফ করে দেয়, তো যেখানে কোরআন কারীম তেলাওয়াত করে, সূরা ফাতিহা শরীফ পড়ে, সূরা ইখলাস শরীফ পড়ে, তার কোনো বংশধর যদি কবরের মধ্যে পড়ে যদি সব যদি পৌঁছিয়ে দেয়, কবরের আযাব থাকবে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন, মাফ করে দেবেন। এই কারণে আমরা যারা সুন্নি, আমরা কবরে জিয়ারত করি, কিন্তু কবরের মধ্যে সিজদা দেওয়া জায়েজ, এটা আপনারা মনে রাখবেন স্পষ্ট ভাষায়। কবরের মধ্যে, মাজারের মধ্যে সিজদা দেওয়া জায়েজ নয়, এটা হারাম। আপনারা জিয়ারত করতে পারেন। এই সমাজে আপনি যখন দাফন করে থাকেন, দাফন করার পর একটা মাসালা মনে রাখবেন, কবরের মধ্যে প্রশ্ন করে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। এই কবরের মধ্যে যখন মুনকির নকির যখন জিজ্ঞেস করা হয়, সেখানে শয়তান যায়, শয়তান উপস্থিত হয়। কিতাবের মধ্যে আছে শয়তান ইশারা দিয়ে দেখিয়ে দেয় আমাকে আল্লাহ বলে, নাউযুবিল্লাহ। শয়তান রুজু দেওয়ার সময় ধোঁকা দেয়। আমাদের শরীরের নফসই শিরা টু শিরায় শয়তান চলাফেরা করে, কবরের মধ্যেও শয়তান ধোঁকা দেয়। সুতরাং দাফনের পর আপনি যখন কবরের মধ্যে যখন আযান দেওয়া হয়, এই আযান, এখানে আবার অনেক মুরব্বি এসেছেন, দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা এসেছেন, কবরের আযান উলামায়ে কেরাম এসেছেন, আপনারা কোথায় পাবেন? ঘর বন্ধ করলে আযান দেয় না, দিনে ফেলে আযান দেয়। 10 জায়গায় আযান দেওয়া সুন্নাত, 10 জায়গায়। ভূমিকম্প হলে আযান দেয়। তার মধ্যে 10 জায়গা থেকে একটা জায়গা হচ্ছে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর আপনি যখন আযান দেবেন, এই আযানের বরকতে একদিকে শয়তান চলে যাবে, আরেকদিকে কবরের সওয়াল জবাব যেগুলো নেবেন সবগুলোর উত্তর আযানের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? মান রাব্বুকা, তোমার রবকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মা নবিয়ুকা, তোমার নবীকে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আমার দিন যেখানে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, যেখানে 5 ওয়াক্ত নামাজ আছে, সাওম আছে, সেটা হচ্ছে আমার দিন। এর হাজির, এই কারণে দাফন করার পর আযান দেওয়া হয়। ফতোয়া শামী সহ এখানে উলামায়ে কেরাম এসেছেন। ফতোয়া শামী বিশ্ববিখ্যাত কিতাব, এটা না মেনে কেউ রেখে যাবে না। ফতোয়া শামী সহ এরপর আমরা যখন 8 মিনিট আরো 4 মিনিট আসুন আরেকটা কথা বলি। এখানে অনেক উলামায়ে কেরাম, আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যারা নামাজের পর আমরা বলি মানুষটা কেমন ছিল, মৃত্যু ব্যক্তিটা কেমন ছিল, আমরা সবাই কি বলি?